হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে আবার কথা সিরিয়ালের গল্পটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো আজকে 26 জুলাই। আহ মানে 26 জুলাইয়ে কথা সিরিয়ালে কি হলো। তো চলো শুরু করা যাক আজকের এপিসোডটা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা 26 জুলাই মানে 26 জুলাইয়ে কথা সিরিয়ালের যে গল্পটা তাতে দেখতে পাই যে মল্লিক বাড়ি যে দুই ভাইকে তাকে তো রেস্কিউ করা হয়েছে। এবার তাদের থেকে কথা জানতে চায় যে কোনো সোনালী চুল মানে রয়েছে এমন কোনো মহিলা কি আপনাকে কিডন্যাপ করেছিল। তো তখন উনি বলেন, মানে দুই ভাই বলে কই না তো। তো বললো আচ্ছা ঠিক আছে, তাহলে কি এমন একজন মহিলা যে আপনাকে মানুষকে ক্ষতি করতে পারে সেই রকম গাছ দিতে বলেছিল। বলে আপনি জানলেন কি করে? বলে ওই গাছটা তো আমাদের আমাদের বাড়িতে এসেছিল এবং আমাদের ক্ষতি করার জন্য। বলে কি সাংঘাতিক তাহলে। তো তখন তারপরে কথা বিনায়ক স্যারের কাছে রিকোয়েস্ট করে একটা কাগজ আর একটা পেন্সিলের জন্য। আর সেটা শুনে আমাদের অগ্নি বলে আবার কি বসে আঁকো প্রতিযোগিতা করবি? বলছে আপনি একটু চুপ করবেন, আপনি দাঁড়াবেন। তো তারপরে ও এই কাগজটা দেয় আর তখন ওটা ড্র করে হচ্ছে আমাদের কথা। তো ড্র করে মানে মেয়েটাকে দেখায়। তো মানে মানে মেয়েটাকে যে আঁকলো তখন ওই মল্লিক দুই ভাইকে দেখালো। তো বললো যে হ্যাঁ একটু তো মিল আমরা পাচ্ছি। তো বললো আরে তাহলে তো এটা তো ওই মানে নার্সারির যে ওই যে আমাদের যে গাছের ওখানে গেছিলাম সেই মহিলার সাথে একটু মিল পাচ্ছিস না? তো বলছে হ্যাঁ আমরা পাচ্ছি। বলে খুব সাবধানে থাকতে হবে এই মহিলার থেকে। ইতিমধ্যে বন্ধুরা কি হয় না, এরা তো সকলে গুহবাড়িতে ফেরত আসে। এবার গুহবাড়িতে ফেরত এসে কিন্তু কথার মন থেকে কিন্তু একটা মানে একটা রহস্য কথার মনে রয়েই যায়। আর সরি বন্ধুরা। তো কথা তখন কিন্তু সেই রহস্য উদ্ঘাটন করার জন্য আবার আঁকতে বসে। আর আবার এবি বলে ওটা কি তুই কি বসে আঁকো প্রতিযোগিতা করছিস? বলে আপনি একটু চুপ করবেন, দাঁড়াবেন। আর তারপরে কথা রিকোয়েস্ট করে অঙ্কিতকে ল্যাপটপটা নিয়ে আসার জন্য। আর কথা তারপরে ল্যাপটপ নিয়ে আসা যখন অঙ্কিত নিয়ে আসে তখন কথা ওই দুটো পেজে দু রকমের ছবি আঁকে। একটি মেয়ে যার কোনো মানে সোনালী চুল নেই, আর আরেকটি মেয়ে যার সোনালী চুল আছে। কথা রিকোয়েস্ট করে অঙ্কিতকে ওই দুটো ফটোই ল্যাপটপে তুলতে। আর সরি বন্ধুরা। আর এডিট করতে। কিরকম এডিট? মানে সোনালী চুলটাকে সরিয়ে দিতে, চশমাটা সরিয়ে দিতে। কথা আর কি দেখতে চায় মল্লিক বাড়ির যে দুই ভাই তারা যে মেয়েটিকে বলেছে আর ওই সোনালী চুলের মেয়েটি ওরা দুজন একই ব্যক্তি কিনা। তো সেই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বন্ধুরা কায়দা কানুন এবং কথা একটা অসম্ভবকে সম্ভব করে তুললো। সেটা হচ্ছে ওরা মানে ওরা ইয়ে করতে পারলো, ওরা প্রমাণ করলো যে দুই ব্যক্তি এক এবং ওই ব্যক্তিটিকে রিচা। তো তখন তো সকলে মানে হয়ে গেল যে তখন এবি বলছে রিচা আমাদের বাড়িতে থাকলো, আমাদের সঙ্গে ওঠা বসা করলো, আর আমাদেরই ক্ষতি করছে। তো তখন বাকি অ্যানি ট্যানিরা সকলেই বলছে তাহলে কি জানাবো এখানে। তো যাই হোক, বলে তাহলে তো এবার রিচারকে এগেনস্টে আমাদের স্টেপ নিতে হবে এবং আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে, কেন আমরা ওদের যে বন্যি ফুলের যে ওরা একটা করবে ভেবেছিল সেটাকে আমরা আটকেছি, যার জন্য কিনা কি হচ্ছে না ওরা আমাদের ওপর গুসা আছে আর আমাদের ওপর হামলা করতে পারে। তো এরকম ওরা ভেবেলো হ্যাঁ এটা ঠিক কথা। তো যাই হোক, তো তখন কথা মনে মনে ভাবলো যে এটা বিনায়ক স্যারকে জানাতে হবে এবং মনে মনে ভেবেও কিন্তু সকলের সামনেই কথাটা বললো যে এবার আমাদের বিনায়ক স্যারকে এই জিনিসটা জানাতে হবে। তো অগ্নি বললো যে দেখ এখন তো অনেক রাত হয়েছে, তুই এখন এত রাত্রিরে যাস না বা এত রাত্রিরে কলও করিস না, এবার মানে খাওয়া দাওয়ার দিকে বাকিটা আমরা কালকে জানাবো। তো পরের দিন সকালে আমাদের কথা তারপরে হচ্ছে চুনি, ঋতু আর প্যাটি মিলে হচ্ছে বিনায়ক স্যারের দিকে রওনা হলো। এবার ওখানে যাওয়ার পরে কিন্তু ওরা
ওখানে শুনে মানে কথা করছে যে বাসু গুরুজির সাথেও দেখা করতে হবে। তো তখন ঋতু আর আমাদের প্যাটি সকলে বলল যে তো তুমিই পারবে, তোমার মধ্যে সেই শক্তি সেই বলটা আছে, তুমিই পারবে, তুমি চলো, তুমি যাবে বাসু গুরুজির মুখোমুখি হবে। তো যাই হোক, এদিকে কথার তো প্রচন্ড মানে একটা দুঃখ, একটা ঘৃণা, একটা মানে রাগ যে ওই বাসু গুরুজি হচ্ছে ওর বাবা, আর মানে ও বলছে আমি বাবাকে অস্বীকার করলেও তো আমার শরীরের রক্তটাকে অস্বীকার করতে পারছি না, সে তো আমার বাবার রক্ত। তো সকলে তাও ওকে বোঝালো যে না, এরকম করলে হবে না, তোমাকে তো সামনে যেতেই হবে। যাই হোক, এবার ওই যে বিনায়ক স্যারের ওই হেডকোয়ার্টারের সামনে যে ওরা ওখানে দাঁড়িয়ে ফাইল নিয়ে, ফাইলে কি আছে বলতো বন্ধুরা, ওই দুটো ছবি। তো ওই যে ওই নিয়ে ওরা এই যে আলোচনাগুলো করছিল, রিচার এক মানে লোক যে আর কি ফলো করছে কথাদের, ও ওটা দেখতে পায় এবং ছবি তোলে এবং ফোন করে রিচাকে খবর দেয়। রিচা তখন বলে আচ্ছা এই ফাইলটা কি দিতে চায়, ওর কাছে কি বা প্রমাণ আছে, কি করতে চায়, রিচা সেটা বুঝে উঠতে পারে না। জানাব ওখানে থাকে, যখন রিচার কাছে কল আসে তখন কিন্তু জানাব ওখানে, জানাব বলছে এবার একটা এমন প্ল্যান করতে হবে, ভয়ানক প্ল্যান, কি আমাদের কথা কি পছন্দ করে, গাছ, তো গাছ দিয়েই ওর ক্ষতির ব্যবস্থা আমাদের করতে হবে, সাথে অগ্নিকেও। তো এইসব হলো। তো যাই হোক, এবার আমরা দেখতে পাই যে এদিকে গুহ বাড়িতে অগ্নি খুব চিন্তিত হয়ে বসে থাকে। তখন বাকি ভাই বোনেরা এবং ছোটকা এসে জিজ্ঞেস করে কি হয়েছে। তো তখন আমাদের অগ্নি বলে যে শুধু তো এই একটা পরিচয় নয় যে উনি হচ্ছেন কথার বাবা, হঠাৎ করে উনি সিঙ্গাপুরে গিয়ে সমস্ত মানে প্রচার করতে লাগছেন ঠাকুরের এই ঠেই। তো এই জিনিসটা কি কি ব্যাপার, তো তোরা চল তো আমরা একটু ইন্টারনেটে সার্চ করি। ইন্টারনেটে সার্চ করতে গিয়ে দেখা গেল যে উনি লোকটা ভালো নন। এবার কথাকে কি করে অগ্নি জিনিসগুলো জানাবে, যা যা ইন্টারনেটে দেখেছে। তো তখন আমাদের ছোটকা বলল দাঁড়া, এখনই এসব করিস না, সিঙ্গাপুরে আমার একটা বন্ধু আছে, সিঙ্গাপুরে, ওখানে আমি দেখছি, আমি কথা বলছি। কিন্তু ছোটকাও কথা বলে জানতে পারলো যে বাসু গুরুজি লোকটি ভালো নয়। তো তখন ছোটকা বলছে যে তাহলে তো এবার কি করা যায়। তো যাই হোক, এবার তো তখন বলছে তাহলে তো কথাকে তো বলতেই হবে, কিন্তু একটু বুঝে শুনে বলতে হবে। তো এইসব তো হলো। ইতিমধ্যে আমরা বিনায়ক স্যারের কাছে বন্ধুরা দেখতে পারি যে বিনায়ক স্যারও ওই দুটো ছবি দেখে খুব হকচকিয়ে যায় এবং পূর্বাকেও ডাকে। পূর্বা বলে এটা তো, তখনই কথা বলে ওঠে এটা তো রিচা। তাহলে তাহলে জানাবো কি এখানে আছে, বলে আমরা বন্যি ফুলের যে ওরা প্ল্যানটা করেছিল সেটাতেও যেহেতু ওদের আটকে দিয়েছিলাম, তার মানে মোস্ট প্রবাবলি চান্স আছে ওরা আমাদেরকে ওপর আবার কিছু আক্রমণ করতে পারে। তো তখন বিনায়ক স্যার বলে একদম কারেক্ট কথা, তোমরা খুব সাবধানে থাকবে। আর বিনায়ক স্যার বলে পূর্বাকে দুটো ছবি সমস্ত পুলিশদের সেন্টারে পাঠিয়ে দাও, আর বলো যে যখনই এরকম মানে এই মহিলাকে দেখবে যেন অ্যারেস্ট করে না। তো তখন আমাদের কথা আবার এটাও বলে শুধু সেটা না, শুধুমাত্র পুলিশের যে থানার মধ্যে দিলেন তাতে নয় স্যার, আপনি মেয়েদের যেখানে মেকআপ পাওয়া যায়, হেয়ার ড্রেসিং হয়, সেই সব জিনিস জায়গাতেও পাঠিয়ে দিন, বলা যায় না ও যেতে পারে। তো বলছে হ্যাঁ এটা ঠিক কথা। এদিকে তো কথা তারপরে মনে মনে ভাবতে থাকে যে বাসু গুরুজি আমাকে মারার জন্য, আমার ক্ষতি করার জন্য রিচাকে অ্যাপয়েন্ট করেছে, রিচা ওই গাছটা এনেছিল। তো তাহলে বাসু গুরুজির সাথে রিচার এই কানেকশনটা কি, কিভাবে রিচাকেই বা চিনলো, কি ব্যাপার, এটা কথার মনে সমানে হতে থাকে। তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে 26th of জুলাই মানে 26শে জুলাইয়ের কথা সিরিয়ালের গল্পটা। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা।